সর্বকর্মে কৃষ্ণ নাম, কিন্তু কেন? আমরা মানুষেরা অতি পরম ভাগ্যবান যে সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তার নাম কীর্তন, জপ, মনন, স্মরণ, চিন্তন ইত্যাদির সুব্যবস্থা করে রেখেছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপায় সেই নাম অতি সহজ ও সুন্দরভাবে আমাদের প্রদান করেছেন। এই কৃষ্ণ নাম বা হরিনাম আমরা নিরন্তর জপ কীর্তন করতে পারি আমাদের সকল কর্মের মাধ্যমে। এটা খুব সহজ না হলেও কঠিন কিছু নয়। এই জন্য আমাদের চাই অভ্যাস, আর এই অভ্যাসে একবার অভ্যস্ত হয়ে গেলে এর মতো সহজ ও শান্তিময় কর্ম পৃথিবীতে আর কিছুই থাকে না। আমরা সংসারী মানুষ, সংসারের নিত্য সমস্যা, জীবন আচার, বর্তমানের ব্যস্ত জীবনে সর্বদা গতিময়তার মধ্যে অবস্থান করছি। অনেকে আমরা ঠিকমতো ভগবানের নাম কীর্তন করার সময় পাই না। যারা লেখাপড়া করে তাদের অধ্যয়ন, যারা চাকরিজীবী তাদের অফিস কর্ম, যারা অন্য পেশাজীবী তাদের স্বকর্ম ইত্যাদি আমাদের নিরন্তর তাড়িত করছে আপন দায়িত্ব পালনে। একজন গৃহিণী ব্যস্ত থাকে তার সংসার সামলাতে, তার মধ্যে রান্না বা সবজি কাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। একটু চিন্তা করি, আমরা যখন রান্না, মশলা বাটা, সবজি কাজ করছি, ওই উপকরণগুলোর মধ্যে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব বা পতঙ্গ থাকতেই পারে। সেগুলোকে আমরা নিশ্চয়ই নিধন করছি আমাদের অজান্তে। এতে নিশ্চয়ই ভগবান আমাদের পাপে দায়ী করবেন। কিন্তু যদি আমরা ভগবানের নাম ইষ্টনাম বা হরে কৃষ্ণ বলে এই কাজগুলো শুরু করি, তবে ধ্বংসপ্রাপ্ত জীবগুলোরও ভগবত প্রাপ্তি হলো, আর আমারও কোনো পাপ অপরাধ হলো না। এমনি আমরা আমাদের সকল কর্ম হরে কৃষ্ণ বলে শুরু করতে পারি। উচ্চস্বরে না হোক, মনে মনে হলেও বলতে পারি। তার ফলে সকল কর্ম শুভময় হবে। অপার প্রশান্তিতে মনটা সবসময় উৎফুল্ল থাকবে। এভাবেই আমরা আমাদের জটিল জীবনের স্বাভাবিকতা লাভে সমর্থ হতে পারি। কৃষ্ণনাম স্মরণ, জপ, কীর্তনে সুচিতা অসুচিতার সময় অসময়ের কোনো বাধা নেই। যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় কৃষ্ণনাম জপ, কীর্তন, স্মরণ, মনন, চিন্তন ইত্যাদিতে কোনো অপরাধ নেই। পরমেশ্বর ভগবানের অনেক নাম। নানা ধর্ম, সম্প্রদায়, ভাষা, জাতি ইত্যাদি ভেদে এই অসংখ্য নামের মধ্যে কৃষ্ণ নামটি সর্বোত্তম। যে শুধু জীবকুল নয়, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে আছেন, এই নামের মধ্যেই আছে সকল শক্তি ও শান্তির আশ্রয়। তাই সকল ভাই বোন ও বন্ধুদের আহ্বান করি, এসো আমরা এখন থেকেই সকল কর্মের শুরুর পূর্বে হরে কৃষ্ণ বা ইষ্টনাম বলা বা স্মরণ করার অভ্যাস শুরু করি। নিশ্চয়ই করুণাময় সচ্চিদানন্দ ভগবান আমাদের সকল কর্মকে সফলতা দেবেন। সে সাথে আমরাও কৃষ্ণ চেতনায় সংযোগ হয়ে পড়ব। সাময়িক সুখ না হোক, চিরন্তন অনাবিল শান্তির অভাব হবে না। নিশ্চয়ই শ্রীহরি আমাদের নিত্যসঙ্গী হবেন। তার অপার কৃপা আমরা সবাই লাভ করতে পারবো, অর্জন করতে পারবো পরমেশ্বরের কৃপা আর সর্বময় সহজ গীতা। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। একবার মাত্র শুদ্ধভাবে হরিনাম করলে যত পাপ হরণ হয়, তত পাপ হরণ করার সাধ্য কোনো পাপীর নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোনো গতি নেই। তাই সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই নামে শুধু আপনি নন, আপনার পূর্বপুরুষও উদ্ধার হবে। ভাত খাওয়া যেমন আপনার নিত্য কাজ, স্নান করা যেমন আপনার নিত্য কাজ, ঠিক তেমনি জপটাও আপনার নিত্য গুরুত্বপূর্ণ কাজ। তাই এই হরি নামকে অবজ্ঞা করবেন না। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমাদের কখনো হরিনাম জপকে হেলার সহিত নেওয়া উচিত নয়। হরিনাম সাধারণ কোনো মন্ত্র নয়, হরিনাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ। তাই আমাদের খুব যত্নের সহিত হরিনাম জপ করা উচিত। মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধুসন্ত সতত পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ। ভাগবতে এই কথার সমর্থনে বলা হয়েছে, যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা, কর্মা স্বয়ং গ্রথিত মুদ্র অন্তি সন্ত। কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকম কর্মের বদ্ধমূল বাসনা উৎপাটিত করে, অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবান
ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। বদ্ধ জীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান কৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কুর্ম ও পাখিরা তাদের সন্তান প্রতিপালিত করে। হে পদ্মজ অর্থাৎ ব্রহ্মা, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কুর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে, সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থাৎ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য একজন ভক্তকে অনন্তকাল অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। কেবল ভক্তি আপ্লুত চিত্তে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারলে একটি মুহূর্তই যথেষ্ট। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার সহজ পদ্ধতি হলো মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে তার আরাধনা করা। ভক্তের মনের ভক্তিই একমাত্র উপায় যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রাখা সম্ভব। যদি তাকে ডাকতে ডাকতে কোনো একদিন তার কাছে আমাদের ডাক পৌঁছায়, তাহলে আমাদের মানব জন্ম সার্থক। সেজন্য বলা হয়েছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে। তাই আসুন সবাই মিলে কৃষ্ণের নাম স্মরণ করি, যদি কৃষ্ণের কৃপা হয়।